কোশ্চেন নাম্বার 15 এর 1 খুঁজে পেয়েছিস? হ্যাঁ, তাহলে বল ওটা কী ধরনের রিয়াকশান, কী নাম রিয়াকশানটার? এক্স্যাক্টলি, ফ্রিডেল-ক্রাফট অ্যাসাইলেশন। দেখ বেনজিনের মধ্যে আমি দিচ্ছি, ওটা ভাই CH6COCl হবে না, ওটা মিসপ্রিন্টিং, ওটা CH3COCl হবে। ওটা হচ্ছে আমার কি ফ্রিডেল-ক্রাফট অ্যাসাইলেশন। খুব ভালো কথা বুঝেছিস, একদম ঠিকই বলেছিস। আচ্ছা, কোশ্চেন নাম্বার তাহলে 1-এ বলতো ওটা কী হবে, ওটা রিয়েজেন্টটাকে তুই কী হিসেবে আইডেন্টিফাই করবি? নিউক্লিওফাইল, ইলেকট্রোফাইল না ফ্রি রেডিক্যাল? কী হিসেবে আইডেন্টিফাই করবি রিয়েজেন্টটাকে? কিছুই করবি না আইডেন্টিফাই, এটাই সবচেয়ে ভালো। কোশ্চেন বুঝেও আমি অ্যান্সার না বোঝার ভান করছি। কী হবে এটা, কী হিসেবে আইডেন্টিফাই করবো? স্যার বলতে হবে না, বাদ দে। কোশ্চেন নাম্বার 2, বাদ দে, তুই এখন লজ্জা পাচ্ছিস, বলার দরকার নেই। কোশ্চেন নাম্বার 2 বল তাহলে কী হবে? CH4+Cl2, ওর মধ্যে দিলাম দেখ HR না, ওটা H নিউ, মানে ডিফিউজ সানলাইট দিয়েছে। ক্লাস 10-এর রিয়াকশন, ইনফ্যাক্ট আজকেই কিছুক্ষণ আগে যেটা পড়লাম, ওটা বলতে কী হবে? ওটা রিয়েজেন্টটাকে তুই কী হিসেবে বলবি? নিউক্লিওফাইল, ইলেকট্রোফাইল না ফ্রি রেডিক্যাল? ফ্রি রেডিক্যাল, এক্স্যাক্টলি। তাহলে আমার কোশ্চেন নাম্বার 2 এর অ্যান্সার গেল ফ্রি রেডিক্যাল। তারপরে দেখ 3 নাম্বারটা, CH3COCH3। দেখ আমি ওর মধ্যে দিলাম CH3COCH3 মধ্যে দিলাম HCN, আমার কিছুটা প্রোডাক্ট ফর্ম হয়েছে। বল দিকে ওটা কী হিসেবে আইডেন্টিফাই করবো? তুই তো 1 নাম্বারটা বলিস নি, 1 নাম্বারটা যদি বলতিস তাহলে 3 নাম্বারটা দেখ তুই এমনি পেরে যেতিস। তুই তো 1 নাম্বার জেনেও না বলছিস না। 1 নাম্বারটা বল আগে, 1 নাম্বারটা কী হবে? ইলেকট্রোফাইল হবে না নিউক্লিওফাইল হবে? ফ্রি রেডিক্যাল তো আমার বেরিয়ে গেছে, তাহলে 1 নাম্বারটার অ্যান্সারটা কী হবে? ইলেকট্রোফাইল না নিউক্লিওফাইল? 1 নাম্বারটা হবে নিউক্লিওফাইল। কেন নিউক্লিওফাইল বললি, কেন ইলেকট্রোফাইল বললি না, একবার বল শুনি একটু দেখি। 1 নাম্বারটা কেন নিউক্লিওফাইল বললি বল, তাতে কী হয়েছে? আরে ভাই বেনজিনের মধ্যে ফ্রিডেল-ক্রাফট অ্যাসাইলেশন, এটা কি, কোন ধরনের রিয়াকশনের এক্সাম্পল? অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশনের এক্সাম্পল। নামের মধ্যেই ইলেকট্রোফাইল লুকিয়ে আছে, মেকানিজমের মধ্যে আমি ইলেকট্রোফাইল ডেভেলপ করতাম, তারপরেও তুই বলছিস না ভাই এটা হচ্ছে ইলেকট্রোফাইল ডেভেলপ করবে, মানে ইলেকট্রোফাইল হবে। তবে তুই অ্যান্সার জানিস কিন্তু আমাকে বলছিস না। তাহলে কোশ্চেন নাম্বার 1-এর অ্যান্সার আমার কী হলো বুঝতে পেরেছিস? কী হবে অ্যান্সার? ইলেকট্রোফাইল। তাহলে কোশ্চেন নাম্বার 3-এর অ্যান্সার কী হবে? নিউক্লিওফাইল। 1-এর অ্যান্সার ইলেকট্রোফাইল হচ্ছে বলে 3-এর অ্যান্সার নিউক্লিওফাইল নয়। আচ্ছা, তোকে কোশ্চেন নাম্বার 3 কী বলেছে? আচ্ছা, কোশ্চেন নাম্বার 3-এর স্টার্টিং মেটেরিয়ালটা যেটা আছে ওটার নামটা কী বলতো? HCl এর নাম আমি জিজ্ঞেস করছি না, অন্য মলিকুলটার নাম, অর্গ্যানিক মলিকুলটার নাম কী আছে বল দেখি। কোশ্চেন নাম্বার 3-এ যে স্টার্টিং মেটেরিয়ালটা তোর নামটা কি? হ্যাঁ না ভাই, স্টার্টিং মেটেরিয়াল, স্টার্টিং মেটেরিয়াল মানে প্রোডাক্ট করা হয়, ওটার নামটা কি? নাম কি ওটার? বলবি না তাই তো? কি নাম ওটার? ওটা স্ট্রাকচারটা আঁকতে পারবি খাতায়? আঁক দেখি ওটা স্ট্রাকচারটা আঁক খাতায়। ক্লাস 10-এর স্ট্রাকচার ওটা, ক্লাস 10-এর স্ট্রাকচার। স্ট্রাকচারটা নিজে আঁকার পরে একটু নিজেকে প্রশ্ন করবি সব ঠিকঠাক হলো কি না, আমাকে দেখানোর আগে। নিজেকে নিয়ে যদি স্যাটিসফাইড থাকিস তারপর আমাকে দেখাস, ঠিক আছে? হয়ে গেছে? তুই স্যাটিসফাইড? স্ট্রাকচার লিখেছিস? কী আঁকলি স্ট্রাকচার দেখি একটু, স্ট্রাকচারে কী আঁকলি? কিটোন, এক্স্যাক্টলি কিটোন, ঠিকই বলেছিস, কিটোন। দেখি স্ট্রাকচারটা কী এঁকেছিস? হ্যাঁ ঠিক আছে, পারফেক্ট। দেখি স্ট্রাকচারটা, পারফেক্ট স্ট্রাকচার। নাম কি বলতে মলিকুলটার? হ্যাঁ ঠিকই আছে, নাম কি বলতো মলিকুলটার? প্রোপানন অর প্রোপান-টুওন, প্রোপানন অর প্রোপান-টুওন, এক্স্যাক্টলি ঠিকই বলেছিস, প্রোপানন অর প্রোপান-টুওন। হ্যাঁ ভাই, এই বছরও সেম কোশ্চেন সেন্ট্রাল মডার্নে করেছিল, সেম কোশ্চেনটা সেন্ট্রাল মডার্ন এই বছরও করেছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার কিটোন মলিকুল,
দেখ কিটোন ভাই স্ট্রাকচার কীভাবে আঁকলাম, ক্লাস 10 লেভেলের স্ট্রাকচার। এ ভাই ক্লাস 10 ছিল, মলিকুলার নাম প্রপান-2 আর প্রপানন, মানে ভাই এটা হচ্ছে আমার স্ট্রাকচারটা CH3 C ডাবল বন্ড CH3, তাই না? হ্যাঁ ভাই এটাই স্ট্রাকচার, মলিকুলার নাম প্রপান-2। আচ্ছা দেখ এর মধ্যে আমি কাকে দিয়েছি, HCN, তাই না? HCN দিয়েছি। তোর অ্যান্সারটা কী হবে, এটার অ্যান্সারটা কী হবে? অ্যান্সারটা তুই আগেই বুঝে গেছি, অ্যান্সারটা আমার কী হবে, এটার কী হবে অ্যান্সারটা বল। ইলেকট্রোফাইল আমার 1 নম্বরের অ্যান্সার ছিল, 2 নম্বরের অ্যান্সার ছিল ফ্রি রেডিক্যাল, তাহলে 3 নম্বরের অ্যান্সারটা কী হবে, নিউক্লিওফাইল। আমি তো সেই রেসপেক্টে আসছি না। দেখ আমার মিডিয়ামের মধ্যে কাকে দেওয়া আছে, H প্লাস আর CN মাইনাস, মানে HCN, তোকে তো HCN দেওয়া। HCN মানে কী হবে ভাই, H প্লাস আর CN মাইনাস, HCl মানে H প্লাস আর Cl মাইনাস, HCN মানে H প্লাস আর CN মাইনাস, বুঝলি? হ্যাঁ ভাই বুঝে গেছি, না বোঝার মতন কিছুই নেই ভাই, HCN মানে এটা। আচ্ছা CN মাইনাস, এখন প্রশ্ন হচ্ছে ভালো করে দেখবি, CN ভালো করে দেখবি কিন্তু এটা, CN মাইনাসে মাইনাস চার্জটা কার মাথায় আছে, CN মাইনাসে মাইনাস চার্জটা কার মাথায় আছে? দেখ এটা হচ্ছে আমার হাইড্রোজেন সায়ানাইড, তাই না? মলিকুলটার নাম হাইড্রোজেন সায়ানাইড, এটা কিন্তু আমার হাইড্রোজেন সায়ানাইড মলিকুল। HCN মানে হাইড্রোজেন সায়ানাইড। CN মাইনাসের স্ট্রাকচার হচ্ছে আমার এটা, C ট্রিপল বন্ড N, নাইট্রোজেনের মাথায় ভাই দেখ এরকম লোন পেয়ার, নাইট্রোজেন 3খানা বন্ড ফর্ম করেছে, নাইট্রোজেনের মাথায় একটা লোন পেয়ার, কার্বন দেখ 3খানা বন্ড ফর্ম করেছে, আর কার্বনের মাথায় মাইনাস চার্জ। কার্বনের ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন দেখতে পাচ্ছি সেখানে, কার্বনের ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন আছে বলে বেল, কটা কার্বনের ভ্যালেন্স শেলে? 8টা। 3 দুগুণে 6 প্লাস 2 8, নাইট্রোজেনের ভ্যালেন্স শেলে কটা? 8টা। কিছুক্ষণ আগে আমি পড়লাম না ভাই, কি পড়লাম, নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন পড়লাম না কিছুক্ষণ আগে, নিউক্লিওফিলিক অ্যাডিশন। কোথায় গিয়ে অ্যাডিশন হয়েছিল দেখ, নিউক্লিওফিলিক অ্যাডিশন ভালো করে বার কর, খাতার মধ্যে বার কর, এই মাত্র নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন কোথায় গিয়ে পড়লাম অ্যাডিশনটা, একটা নিউক্লিওফাইল গিয়ে কোথায় অ্যাড করেছিলাম, কিছুই বলবি না, একটা নিউক্লিওফাইল গিয়ে কোথায় অ্যাড করেছিলাম, কার্বনিল কার্বনে, তাই না? দেখ আমার তো এখানে সব সেম সিস্টেম, কার্বনের মাথায় হালকা প্লাস, অক্সিজেনের মাথায় হালকা মাইনাস, এই মাইনাস চার্জ গিয়ে কার্বনে অ্যাটাক করবে, অক্সিজেন আমার চার্জটা টেনে নেবে, তাহলে আমি এখান থেকে কী পাবো বলতো, দেখ এইটা পাবো CH3C, কার্বনের সাথে আমার কী লাগলো, এই CN লাগলো, স্বাভাবিকভাবে CN, তাহলে আমাদের মাইনাস ছিল মাইনাস দিয়ে দিয়েছে, হয়ে গেল নিউট্রাল, ট্রিপল বন্ডে আর খুলে আসছে না, এরকম CN লিখলাম, অক্সিজেন আমার দেখ চার্জটা টেনে নিয়েছে, তাহলে অক্সিজেনের মাথায় মাইনাস চার্জ ডেভেলপ করবে, আর এদিকে আমার দেখ CH3 হলো, বুঝতে পেরেছিস? এত ক্লিয়ার, বোঝা গেছে? না বোঝার মতন কিছু আগেরবার এটাই করেছিলাম, নিউক্লিওফাইলকে অ্যাটাক করলো, ও এর মাথায় মাইনাস, কার্বনের সাথে নিউক্লিওফাইল লেগে গেল, বুঝতে পেরেছি? এটা হয়েছে তো, এটা আমি বুঝতে পারছি ভাই নিউক্লিওফাইল গিয়ে খেলা খেলছে, তাহলে এটার অ্যান্সার নিউক্লিওফাইল হলো, খুব ভালো কথা। এবারে প্রোডাক্টটা কেন তোর ওরকম লিখেছে, দেখ ভাই O মাইনাস হয়েছে, আর মিডিয়ামের মধ্যে দেখ আমার H প্লাস পড়ে আছে, তাহলে আমার কী হবে বলতো, এটা আস্তে আস্তে O মাইনাসটা H প্লাসের সাথে খেলে আমার কী বানাবে, এই প্রোডাক্টটা বানাবে, CH3C উপরে O মাইনাস আর H প্লাস কম্বাইন করে OH বানিয়ে ফেলবে, আর এটা আমার কী হলো CH3, এখানে হচ্ছে CN। দেখ তোর প্রোডাক্টটার দেখ ছবিটা এটা দেওয়া আছে, প্রোডাক্টের ছবিটা দেখ এইটা দেওয়া আছে, প্রোডাক্টের ছবিটা দেখ এইটা দেওয়া আছে, দেওয়া আছে না? এটা কীভাবে লেখা আছে, অন্যভাবে এটা তো লেখা আছে, কিন্তু একই জিনিসই লেখা আছে, কীভাবে লেখা আছে প্রোডাক্টটা বল, কি এটা বল, কমা দিয়েছে, CH3 পড়ে, হ্যালো, হ্যাঁ থ্যাংক ইউ। কালকে তো ফ্রাইডে, কালকে আমি তোকে 10 মিনিট পরে ফোন করবো, 10 মিনিট, আমি তোকে 7টার সময় ফোন করছি, ঠিক আছে? ঠিক আছে, এটা আমার মানে CH3-র মধ্যে দেখ তোকে যে প্রোডাক্টটা লিখেছে, প্রোডাক্টটা লিখেছে ভাই এইভাবে, এই যে তোর প্রোডাক্টটা এইভাবে লেখা আছে CH3, তারপরে কি আছে বল, কমা টমা বাদ দে, তারপরে এই দেখ C মানে CH3 পরে এই C, তারপরে দেখ ব্র্যাকেটে CN, তার মানে এই কার্বনের সাথে CN লেগে আছে, তারপরে কি দেওয়া আছে আবার ব্র্যাকেটে OH, তার মানে কি বলতো ভাই, এই কার্বনের সাথে OH লেগে আছে, এই যে ভাই কার্বনের সাথে OH, তারপরে দেখ CH3 দেওয়া, এটা দেওয়া আছে তো, দেওয়া আছে এটা, তাহলে এটা CH3 দেওয়া আছে হয়তো, যাই হোক ভাই ছাড়, তুই প্রোডাক্ট বুঝে গেছিস, ওটা কীভাবে রিপ্রেজেন্ট করেছে, ওটা স্কুলের ব্যাপার, তাহলে এই হচ্ছে আমার তোর প্রোডাক্ট, ওটা 2টা কমা হয়ে গেছে, ওটা 2টা কমা হয়ে গেছে, বুঝতে পেরেছিস? তাহলে এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষাতে আসবে, সব স্কুলে এই ধরনের কোশ্চেন তুই দেখতে পাবি, বোঝা গেছে? আচ্ছা দেখ আমি তুই এইমাত্র যে দুখানা রিয়াকশান পড়লাম, একটু পাতাটা উল্টা, কোন দুখানা রিয়াকশান, একটা হচ্ছে দেখ ওই নিউক্লিওফিলিক অ্যাডিশন, আর তার ঠিক পরেই আমি পড়লাম হচ্ছে ইলেকট্রোফিলিক অ্যাডিশন, এই দুখানা পড়েছি তো, এই দুখানা যে রিয়াকশান ভাই সিম্পল, ওই দিকে দুখানা রিয়াকশান দিকে তাকা, তাহলে তুই দেখতে পাবি, দেখ নিউক্লিওফিলিক অ্যাডিশনে, সরি ফার্স্টে করেছিলাম নিউক্লিওফিলিক অ্যাডিশন, হ্যাঁ এইটা পড়েছিলাম আমি ফার্স্টে, নিউক্লিওফিলিক অ্যাডিশন, মাইনাস গিয়ে অ্যাটাক করছে, O মাইনাস আমার টেনে নিল, এখান থেকে আমি এই স্ট্রাকচারটা পেলাম, যেটা আমি তো এইমাত্র আবার পড়লাম। আরেকটা আমি পড়েছিলাম এর পাশাপাশি সাইমালটেনিয়াসলি ঠিক পরের রিয়াকশানটা,
ইথিলিন মলিকিউল ছিল, এর মধ্যে আমি কাকে দিলাম ভাই, এইচ প্লাসকে দিলাম, কি প্রোডাক্ট পেলাম, এইচ প্লাসকে দিলাম, এর মধ্যে আমি কি প্রোডাক্ট পেলাম, এই যে ভাই পাই বন্ডের ইলেকট্রন আমার এর কাছে আসলো, এটা পেলাম না, এখান থেকে আমি এই প্রোডাক্টটা পেয়েছি CH2, আর এখানে হচ্ছে আমার কি হচ্ছে ভাই CH2 সাথে হাইড্রোজেন সে লাগলো, কার্বনের মাথায় প্লাস চার্জ। এই তো পরপর দুখানা রিয়াকশন করলাম, একটা নিউক্লিওফিলিক অ্যাডিশন, একটা হচ্ছে আমার ইলেকট্রোফিলিক অ্যাডিশন, এই দুখানা পড়েছি। এইবারে দেখ ভাই, এই যে ফার্স্ট যে রিয়াকশনটা পড়লাম, আমি একটু পাই এর কথা ভাববো, কোন পাই, পাই ইলেকট্রন ক্লাউড, যেটা নিয়ে আমার সব খেলা। পাই তো ভাই আমার এদিক ওদিক যাচ্ছে, পাই তো আমার ফ্রিলি মুভ করতে পারে। দেখ এখানে আমার পাই ইলেকট্রনের কথা ভাবি, এখানে আমি পাই এর কথাই ভাববো, ভালো করে দেখবি। এই এফেক্টটার আরেকটা নাম আছে, তোর এটা নিয়ে এত চাপ নেওয়ার কিচ্ছু নেই। ওই রেজোনেন্স এফেক্ট নিয়ে আমি যেরকম চাপ নিয়েছিলাম, ইন্ডাকটিভ এফেক্ট নিয়ে যেরকম চাপ নিয়েছিলাম, ওগুলো চাপ নিতে হবে, কারণ ওগুলো তোর ক্লাস 12-এ হেল্প করবে। কিন্তু এখন যেটার কথা বলো, এটা তো ক্লাস 11-এর এই একটা নাম্বার পাওয়ার জন্য হেল্প, আর কোথাও লাগবে না। তুই শুধু ব্যাপারটা বুঝতে হবে মেনলি, ব্যাপারটা তুই বুঝে গেছি অলরেডি, জাস্ট নামটা তুই দেখবি। দেখ পাই ইলেকট্রন ক্লাউড, এখানে আমার কী হয়েছে বলতো, দেখ সিস্টেমের মধ্যেই থেকে গেল, তাই না? এখানে আমার পাই ইলেকট্রন ক্লাউড এমন কাউকে আমি বাইরে থেকে দিয়েছি, যার ইনফ্লুয়েন্সে, ভালো করে দেখবি, সিস্টেমের মধ্যেই থেকে গেল, সিস্টেম ছেড়ে বেরিয়ে চলে গেল না, তাই না? আর এখানে আমার কী হলো বলতো, আমি বাইরের থেকে এমন কাউকে দিলাম, এই যে ভাই এইচ প্লাসের ইনফ্লুয়েন্সে আমার আগে যে সিস্টেম ছিল সেখান থেকে বেরিয়ে চলে গেল, তাই না? বুঝতে পেরেছিস? তাহলে আমি পাই ইলেকট্রন ক্লাউডের রেসপেক্টে যদি ভাবি, পাই ইলেকট্রন ক্লাউডের রেসপেক্টে এখানে আমার কী হলো বলতো, পাই ইলেকট্রন ক্লাউড ডোনেশন হয়ে গেল। এখানে পাই ইলেকট্রন ক্লাউড ডোনেশন হলো না, এখানে এই যে পাই ইলেকট্রন কাকে দিচ্ছে ভাই, এইচ প্লাসকে দিচ্ছে। আর এখানে আমার কী হলো বলতো ভাই, পাই ইলেকট্রন ক্লাউডের ডোনেশন হলো না, উল্টে সিস্টেমের নিজের মধ্যে দেখ একটা অ্যাটম আমার টেনে নিয়ে নিল। বুঝতে পেরেছিস? তাহলে ভাই কোনো জিনিস পুশ করা, এটাকে আমি কী দিয়ে রিপ্রেজেন্ট করতাম মনে আছে, প্লাস সাইন দিয়ে রিপ্রেজেন্ট করতাম, প্লাস আই এফেক্ট পড়েছি ভাই, প্লাস আই এফেক্ট, প্লাস আর এফেক্ট, একইভাবে ইলেকট্রন আমার রিংয়ের মধ্যে চলে যেত। তাহলে প্লাস আর প্লাস আই ইলেকট্রন আমার পুশ করার ব্যাপার ছিল। এখানেও আমার কোথায় কী হলো দেখ, এখানে দেখ পাই ইলেকট্রন ক্লাউড পুশ করে আমার অন্য কাউকে দিয়ে দিয়েছে। তাহলে এটা যা বলবে এটা হচ্ছে প্লাস দিয়ে আমার কিছু একটা হতে চলেছে। বুঝতে পেরেছিস? আর এখানে আমার কী হলো বলতো, দেখ ভাই ইলেকট্রন বাইরে তো গেল না ভাই, নিজের মধ্যেই বরঞ্চ আরও কারো কোনো একটা অ্যাটমের মাথায় পার্টিকুলারলি চলে আসলো। বুঝতে পেরেছিস? তারপরে নিজের মধ্যেই আমার এটা আসলো, নিজের মধ্যেই টেনে নিয়ে নিল আরও। তাহলে এটাকে আমি মাইনাস দিয়ে রিপ্রেজেন্ট করবো, এত ক্লিয়ার? বুঝতে পেরেছিস? ওটা প্লাস, এটা মাইনাস হলো। এই এফেক্টটার নাম হচ্ছে ইলেকট্রোমেরিক এফেক্ট। ইলেকট্রোমেরিক এফেক্ট, মেসোমেরিক নয়, রেজোনেন্সও নয়, এটা হচ্ছে ইলেকট্রোমেরিক। ক্লাস 11-এই শুধু রাখবার, কোথাও লাগবে না। ইলেকট্রোমেরিক তার মানে কি বলতো, এক্সটার্নাল কারোর প্রেজেন্সে পাই ইলেকট্রন ক্লাউডের মুভমেন্ট কোন দিকে হবে, সেটা হচ্ছে আমার ইলেকট্রোমেরিক এফেক্ট। এক্সটার্নাল কারোর প্রেজেন্সে পাই ইলেকট্রন ক্লাউডের মুভমেন্ট কোন দিকে হবে, সেটা হচ্ছে আমার ইলেকট্রোমেরিক এফেক্ট। তার মানে ইলেকট্রোমেরিক মানে কি, এক্সটার্নাল কারোর প্রেজেন্সে যদি আমার পাই ইলেকট্রন ক্লাউড কাউকে দিয়ে দেয়, সেটাকে আমি বলবো হচ্ছে প্লাস ইলেকট্রোমেরিক। আর যদি আমার ভাই এক্সটার্নাল কারোর প্রেজেন্সে পাই ইলেকট্রন ক্লাউড নিজের মধ্যেই কোনো একটা অ্যাটমের মাথায় চলে যায়, সেটা আমার হয়ে যাবে হচ্ছে মাইনাস ইলেকট্রোমেরিক। বুঝলি? এখান থেকে তোর পরীক্ষাতে কোশ্চেন আসবে, হোয়াট ইজ ইলেকট্রোমেরিক এফেক্ট, এই একটা কোশ্চেনই আসে, হোয়াট ইজ ইলেকট্রোমেরিক এফেক্ট। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে ভাই ইলেকট্রোমেরিক মানে কি ভাই, ইলেকট্রোমেরিক মানে হচ্ছে এক্সটার্নাল কারোর প্রেজেন্সে, অবভিয়াসলি এক্সটার্নাল কাউকে থাকতে হবে। দেখ এক্সটার্নাল কেউ যদি না থাকে তাহলে কিন্তু আমার তো এটা হবে না, স্বাভাবিক হয়, এরা যদি না থাকে তাহলে কেন এগুলো হতে যাবে, এতে এক্সটার্নাল কেউ ছিল বলেই আমার তো এটা হয়েছে। বোঝা গেছে? তোর পরীক্ষাতে কিন্তু এখান থেকে কোশ্চেন আসবে প্লাস ই আর মাইনাস ইর এক্সাম্পল। তুই এক্সাম্পল যদি তুই এটা লিখে দিবি, আমি তোকে পাঠিয়ে দেবো। ইনফ্যাক্ট আমি অনেকগুলো জিনিস পাঠাবো, ইন্ডাকটিভ এফেক্টেরও ডেফিনেশন পাঠানো হয়নি, ওগুলো পাঠাবো, ঠিক আছে? আজকালকের মধ্যে পাঠিয়ে দেবো। এত তুই বোঝা গেছে? তাহলে এই ছিল হচ্ছে আমার ইলেকট্রোমেরিক এফেক্টের পার্ট। পরের পার্ট খাতার মধ্যে হেডিং দে। তাহলে এই ছিল আমার প্রচুর অনেক কিছু হয়েছে, কী কী হলো একটু চল সিলেবাসটা খোল, সিলেবাসের মধ্যে মার্ক করি। এখান থেকেই তোর স্কুলের এক্সামে অনেক কোশ্চেনই পাবি। সিলেবাসটা এবার একটু খোল। আচ্ছা দেখ, ফার্স্টে হাইড্রোকার্বন যেখানে স্টার্ট হচ্ছে, দেখ সিলেবাসের মধ্যে হাইড্রোকার্বন যেখানে স্টার্ট হচ্ছে, নিচের দিকে চলে যায়, হাইড্রোকার্বন যেখানে স্টার্ট হচ্ছে, পেয়েছিস? হাইড্রোকার্বনের উপরে পয়েন্ট নাম্বার 8 আছে তো, পয়েন্ট নাম্বার 8-এ দেখ অনেকগুলো মেকানিজম দেওয়া আছে। SN1 SN2 E1 E2, এগুলো আগে পুরোপুরি ক্লাস 12-এ ছিল, এগুলো ক্লাস 11-এ ঢুকেছে। SN1 SN2 E1 E2, এটা পড়বো, কোনো অসুবিধার কিছু নেই। আচ্ছা 8 এখনও পড়িনি আমি, তুই আজকের ক্লাসে কোনটা বললাম, 8-এর উপরে যা, 7 নম্বরে যা, 7 নম্বর পয়েন্ট কী আছে,
টাইপস অফ কেমিক্যাল রিয়াকশনস অ্যান্ড দেয়ার মেকানিজমস আছে তো? পাচ্ছিস ভাই খুঁজে? হ্যাঁ পেয়েছিস? আরে নালে ভাই পিডিএফের মধ্যে গিয়ে সার্চ কর, পিডিএফের মধ্যে গিয়ে একটা সার্চ অপশান থাকে উপরে, সার্চে গিয়ে কর হচ্ছে কী সার্চ করবি, মেকানিজম বলে সার্চ কর, তাহলেও পেয়ে যাবি। যাই হোক, তুই হাইড্রোকার্বন উপরে পয়েন্ট নাম্বার 7 পাওয়া গেছে, টাইপস অফ কেমিক্যাল কেমিক্যাল রিয়াকশন অ্যান্ড দেয়ার মেকানিজমস পেয়েছিস খুঁজে? পেয়েছিস কি? তার মধ্যে দেখ ফার্স্টটা যেটা আছে সাবস্টিটিউশন, আজকের ক্লাসে দেখলাম ভাই সাবস্টিটিউশন মানে কি, অ্যাডিশন দেখলাম, এলিমিনেশন দেখলাম, ঠিক আছে? ডেফিনেশন এগুলো তোকে দেবে না, চিন্তা নেই, ডেফিনেশন লেখা আছে দেবে না, এক্সাম্পল তোকে দেবে। তারপরে দেখ হোমোলাইটিক ফিশন, হেটেরোলাইটিক ফিশন আছে না, ওটা আমি তো আগের ক্লাসে পড়েছিলাম। তারপরে দেখ ফ্রি রেডিক্যাল, কার্বোক্যাটায়ন, কার্বনায়ন, ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল, এত অবধি ঠিক আছে, বুঝতে পারছিস, পড়া হয়ে গেছে। তার ঠিক পরেই দেখ আমার আছে হচ্ছে ভাই ইন্ডাকটিভ এফেক্ট, ইলেকট্রোমেরিক এফেক্ট, মেসোমেরিক এফেক্ট, হাইপার কনজুগেশন। ওকে, এই প্রত্যেকটা আমার তোর পড়া। আচ্ছা, এদিকে আমার কোনটা কভার হয়েছে, আর ওদিকে চলে যাব হচ্ছে পিডিএফটার একদম শেষে অ্যারোমেটিক হাইড্রোকার্বন যেখানে লেখা আছে তার মধ্যে চলে যা, পিডিএফের একদম শেষে যেখানে অ্যারোমেটিক হাইড্রোকার্বন লেখা আছে, একদম শেষে, পিডিএফের একদম শেষে অ্যারোমেটিক হাইড্রোকার্বন যেখানে লেখা আছে তার মধ্যে দেখ নিচের দিক থেকে তুই পেয়ে যাবি একটু উপরের দিকে উঠতে উঠতে কেমিক্যাল প্রপার্টিস বলে হেডিং দেওয়া আছে, কোথাও কেমিক্যাল প্রপার্টিস, ওর মধ্যে দেখ দেওয়া আছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন উইথ মেকানিজম আছে, তার মধ্যে হ্যালোজিনেশন, নাইট্রেশন, সালফোনেশন, এই প্রত্যেকটা আমি তুই পড়েছি এখানে। যদিও সালফোনেশনের মেকানিজম কোনো স্কুলে দেয় না বলে আমি তোকে পাঠাইনি, আমি পাঠিয়ে দেবো, ওটা বাদ দিয়ে অন্যগুলো পাঠিয়েছিলাম। তার ঠিক নিচেই আছে হচ্ছে অ্যালকাইলেশন, অ্যাসিটাইলেশন, ফ্রিডেলক্রাফট রিয়াকশন আছে। তার ঠিক নিচে দেখা যাচ্ছে ডাইরেক্টিভ ইনফ্লুয়েন্স অফ অর্থোপ্যারা অ্যান্ড মেটা অফ সাবস্টিটিউয়েন্টস ইন ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন উইথ মেকানিজম। নিউক্লিওফিলিকটা এখনও পড়িনি, তার মানে কোনটা বলতে, তার মানে হচ্ছে বেসিক্যালি এখান থেকে ওরকম কোশ্চেন ওরকমভাবে এরকম ওয়ার্ড বাই ওয়ার্ড আসে না, এটা হচ্ছে আজকের ক্লাসে আমি তুই যেটা পড়লাম কোনটা, ওই যে ভাই ক্লোরোবেনজিনের মধ্যে ব্রোমিনেশন করলাম, ব্রোমিনটা কোথায় গিয়ে লাগবে, অর্থোপ্যারায় লাগবে না মেটা লাগবে, মানে অর্থোপ্যারা অ্যান্ড মেটা ডাইরেক্টিং গ্রুপ, সোজা কথা ওই পার্টটা, বুঝতে পেরেছিস? যাই হোক, আচ্ছা নেক্সট হচ্ছে তোর থাকবে কোথায়, সিলেবাসটার মধ্যে একটু দেখতে থাক, আবার চলে যায় হাইড্রোকার্বন পার্টটা, হাইড্রোকার্বন যেখানে লেখা আছে, এটা হেডিং দেওয়া আছে হাইড্রোকার্বন, ভালো করে হাইড্রোকার্বন উপরে পয়েন্ট নাম্বার 6 আর 5, পয়েন্ট নাম্বার 5 আর 6 অ্যানালাইসিস অফ অর্গ্যানিক কম্পাউন্ড দেখতে পাচ্ছিস, পয়েন্ট নাম্বার 5 অ্যানালাইসিস অফ অর্গ্যানিক কম্পাউন্ড, পয়েন্ট নাম্বার 6 এস্টিমেশন অফ ডিফারেন্ট এলিমেন্টস, পাওয়া যাচ্ছে না খুঁজে, এস্টিমেশন অফ ডিফারেন্ট এলিমেন্ট লেখা নেই, কার্বন হাইড্রোজেন লেখা আছে। এই 5 নাম্বার আর 6 নাম্বার পয়েন্ট হচ্ছে ভাই তোর মুখস্থ করার পার্ট, এটা আমি তোকে পাঠিয়ে দেবো, তুই মুখস্থ করা শুরু করে দে, ডিফারেন্ট মেথড, ল্যাসাইন টেস্ট, হাইড্রোকার্বন উপরে ঠিক পয়েন্ট নাম্বার 5 আর 6, ঠিক আছে, এই মেথডগুলো আমি তোকে পাঠিয়ে দেবো, তুই মুখস্থ করবি বাড়িতে, হয়ে গেল ক্লিয়ার? তাহলে 5 আর 6 নম্বর পয়েন্ট হচ্ছে মুখস্থ করার পর বাড়িতে মুখস্থ করা শুরু করে দিবি, আমি পাঠাবো এই উইকেন্ডে, আশা করছি পাঠিয়ে দিতে পারবো, ঠিক আছে? চল খাতায় এবার হেডিং দে, লিখ খাতায় হেডিং দে, আইসোমেরিজম, ISOMERISM, আইসোমেরিজম, আইসোমেরিজম, ঠিক আছে? আইসোমেরিজম, আইসোমেরিজম মানে কি ভাই, ক্লাস 10 আমি তুই সবাই দেখেছিলাম আইসোমার মানে কি আর আইসোমেরিজম মানে কি। আইসোমার মানে কি ছিল বল, আইসোমার মানে বল, আইসোমার মানে সেম ফর্মুলা ডিফারেন্ট স্ট্রাকচার, আর আইসোমেরিজম মানে, আরে ভাই এই ঘটনাটাকেই বলে আইসোমেরিজম, ঠিক আছে, এই ফেনোমেনাটাকেই বলা হচ্ছে আমার আইসোমেরিজম, খুব ভালো কথা। আচ্ছা বল দেখি এবার আমাকে, জাস্ট তুই সিম্পলি বলবি এই মলিকুলটা হাইড্রোজেন দিতে থাকি, অসুবিধার কিছু নেই, পরপর 3খানা কার্বনে আমি ভাই এরকম দিলাম, এইগুলোতে সব আমার হাইড্রোজেন লেগে আছে, ঠিক আছে, এই মলিকুলটাকে আমি এইভাবে আঁকলাম, আচ্ছা এই মলিকুলটাকে আমি এইভাবে আঁকলাম, এই মলিকুল না, আমি আরেকটা হয়তো আঁকছি, দুখানা মলিকুল কি সেম না আলাদা বল, দুখানা মলিকুল সেম, কেন সেম দুখানা মলিকুল, হ্যাঁ তার কারণ ফর্মুলা সেম, তো ভাই H2 এরও ফর্মুলা সেম, ভাই ফর্মুলা সেম হলে এই মলিকুলের স্ট্রাকচার সেম হবে এরকম কোনো কথা নেই, তাহলে তো আইসোমার বলে কিছু থাকতোই না। আচ্ছা এই স্ট্রাকচার আর এই স্ট্রাকচার সেম আছে, এই স্ট্রাকচার আর এই স্ট্রাকচার সেম না আলাদা বল, আলাদা তাই তো, আর এই স্ট্রাকচার সেম, কেন সেম মনে হচ্ছে আর কেন আলাদা মনে হচ্ছে? আচ্ছা ঠিক আছে চল, এই মলিকুলটা আজকের ক্লাসের লাস্ট মলিকুল, তারপরে আজকের জন্য ছাড় আছে,
খাওয়াতে আমি আজকে নিয়ে যাবো না, ঠিক আছে, খাওয়াতে পরে নিয়ে যাবো। খাওয়াতে নিয়ে যাবো হচ্ছে কোথায় বলছি পরে। আচ্ছা, এই যে মলিকুলটা আমি এখানে এঁকেছি, এটার ফর্মুলা কি? এটার ফর্মুলাটা কি এই মলিকুলটার? C3H8। প্রথম মলিকুলটা আমি যেটা এঁকেছি সেটা হচ্ছে দেখ এই যে বেসিক্যালি এই স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি, এটা দেখ লিনিয়ার স্ট্রাকচার দেখা যাচ্ছে, লিনিয়ার ফর্ম। ভাই এটা হচ্ছে ফার্স্ট কার্বনে আমার ভাই 3খানা হাইড্রোজেন লেগে আছে, দিলাম 3খানা হাইড্রোজেন। পরের কার্বনে 2খানা হাইড্রোজেন, তারপরের কার্বনে দেখ 3খানা হাইড্রোজেন, দেখতে পাচ্ছি এটা হয়েছে এটা। আচ্ছা, যার ভাই উপরের মলিকুল আর নিচের মলিকুলকে দেখে সেম মনে হচ্ছে, আর যার উপরের মলিকুল আর নিচের মলিকুলকে দেখে আলাদা মনে হচ্ছে, তারা শুধু দেখ আমি জাস্ট মলিকুলটা এরকম ছিল, আমি জাস্ট মলিকুলটাকে এরকম ঘুরিয়ে এরকম করলাম, তাহলে দেখ ওটা এরকম হয়ে গেল। ওই মলিকুল আর এই মলিকুল সেম মলিকুল ভাই, একদম এক্স্যাক্টলি সেম। ওটাকে জাস্ট আমি এরকম ছিল ভাই এরকম ঘুরিয়ে দিলাম, তাহলে কি আমার মলিকুলের কোনো চেঞ্জ হয়নি। আমি ইনফ্যাক্ট কোনো বন্ডের রেসপেক্টে রোটেটও করিনি, আমার বন্ড যেরকম ছিল দেখ এরকম ছিল, আমি সেটাকে ঘুরিয়ে এরকম রাখলাম। তার মানে ভাই ধর তোর বাড়িতে একটা ধর পেন তোর রাখা আছে, পেনটাকে ধর তুই ঘুরিয়ে অন্যভাবে রাখলি, আমি পেনের ঢাকনাও খুলিনি, কিচ্ছু করিনি। তার মানে আমার পেনটা এরকম রাখা ছিল ভাই, এই ডাইরেকশনে আমি এরকমভাবে রাখলাম, তো পেনটা কি চেঞ্জ হয়ে যাবে? পেনটা আমার পেনই আছে ভাই, কিচ্ছু চেঞ্জ হয়নি। আমি পেনের ঢাকনাটা খুলে ভাই এরকম করতাম, তাহলে আমি বলতাম যেটা তো হয়েছে, তাহলে আমার তো ওরিয়েন্টেশন চেঞ্জ হয়ে গেছে, সেটা তো আমি করিনি। তো ভাই এই মলিকুল আর এই মলিকুল সেম মলিকুল, এই মলিকুলের লংগেস্টানে 3খানা কার্বন, এই মলিকুলের লংগেস্টানে 3খানা কার্বনই আমার তোর আছে। তার মানে এখন থেকে এইটা কোনো তোর আপত্তি থাকার না জায়গা হয় যে ভাই এই মলিকুল আর এই মলিকুল আলাদা হয়, ঠিক আছে, এই মলিকুল আমার সেম, বেসিক্যালি 2খানা মলিকুল সেম, বোঝা গেছে? তাহলে ভাই দেখ কানেক্টিভিটি তো সেম, কানেক্টিভিটি সেম মানে কি ভাই, আমি যদি এই কার্বন থেকে স্টার্ট করি জার্নি, এই কার্বন থেকে স্টার্ট করলে আমি শেষ করবো হচ্ছে দেখ এই কার্বনে গিয়ে, আর এই কার্বন থেকে স্টার্ট করলে আমি এই কার্বনে গিয়ে শেষ করবো, মাঝে আর কেউ আছে না ভাই, কেউ নেই, সেম একখানা কার্বন থেকে স্টার্ট করলাম, তারপরে ঠিক একখানা কার্বন, তারপর আরেকটা, তারপর দেখ আরেকটা, তারপর আরেকটা হয়েছে। এটাকে চাইলে আমি উপর দিকেও আঁকতে পারতাম, তার মানে কি আমি চাইলে মলিকুলটাকে যদি এইভাবেও আঁকতাম, সিঙ্গেল বন্ড সি উপরে সি, এবার এই মলিকুল এই মলিকুল এই মলিকুল সবাই সেম মলিকুল। আমি হাইড্রোজেনগুলো দিচ্ছি না, হাইড্রোজেনগুলো তুই জানিস এই কার্বনে কটা হাইড্রোজেন লাগবে, কটা লাগবে? 3টে। পরের কার্বনে কটা লাগবে? 2টো। তারপরে কার্বনে কটা লাগবে? 3টে। হ্যাঁ ভাই এই মলিকুল সবাই হচ্ছে আমার সেম মলিকুল, এক্স্যাক্টলি সেম। তাহলে এটা যেন আমার তো কোনো ডাউট না থাকে ভাই এই মলিকুলগুলো আলাদা, ঠিক আছে? তাহলে ভাই আমি এখন অবধি বোর্ডের মধ্যে কোনো আইসোমার এঁকেছি? কোনো আইসোমার আমি তুই এখন অবধি আঁকিনি। তাহলে আইসোমেরিজম আমি তুই স্টার্ট করবো হচ্ছে পরের ক্লাসে, ঠিক আছে? তাহলে আইসোমার ভাই এই স্ট্রাকচার আমার সেম, এটা কারোর কোনো আইসোমার না, সব হচ্ছে সেম মলিকুল। আর যদি আমার তোর ভাই স্ট্রাকচারও সেম থাকে, এদেরকে আমার কী বলে লিখে রাখা, তার মধ্যে লেখ ফর্মুলা সেম, স্ট্রাকচার সেম, এটা হচ্ছে বেসিক্যালি আমার কি হোমোমার, হোমোমার, HOMOMER, হোমোমার, ঠিক আছে? তার মানে সেম মলিকুল মানে হচ্ছে বেসিক্যালি হোমোমার, আর কিছুই না। তোকে যদি কোনোদিনও কেউ জিজ্ঞেস করে এই মলিকুল আর এই মলিকুলের রিলেশন কি, দেখ যে হচ্ছে ভালো স্টুডেন্ট সে বলবে সেম মলিকুল, যে হচ্ছে খুব ভালো স্টুডেন্ট সে বলবে হোমোমার, বুঝতে পারলি? যদি তোকে জিজ্ঞেস করবে না কোনোদিনও এই কোশ্চেন, তোকে কেউ জিজ্ঞেস করবে না, ঠিক আছে? চল নেক্সট উইকে না টিউসডে আর থার্সডে পড়াটা হবে না, নেক্সট উইকে টিউসডে থার্সডে হবে না, এই উইকেই হবে কি, এই উইকে রবিবার 2খানা ম্যাচ, স্বাভাবিক ভাই 2খানা ম্যাচের টাইমিং 2খানা আলাদা আলাদা হবে। রবিবার সকালবেলা 8টার সময় পসিবল? এই রবিবার কার পসিবল না বলতো? তোর পসিবল না তাই তো? তোদের কটা থেকে পড়া থাকে সকালে রবিবার সকালে 8টা থেকে পড়া থাকে তোদের?